ঢাকা আর্টকে কেন্দ্র করে আমরা 8টি ইশতেহার দিয়েছি। 8 সংখ্যাটা মিলিয়ে রেখেছি। আমরা আবার যদি সামারি করি, আমরা প্রথমে রেখেছি শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার, 2 নম্বর চাঁদাবাজি মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা, 3 নম্বর সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, 4 নম্বর বৈষম্যহীন মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা, 5 নম্বর কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ, 6 নাগরিক বান্ধব ও জনদুর্ভোগ মুক্ত ঢাকা 8, 7 আগামী প্রজন্মের জন্য ঢাকা 8, জনতার এমপি জনতার সেবক। আপনারা জানেন যে এখানে আমাদের 5টি থানা রয়েছে। গতকালকে আমার যে গাড়ি নিয়ে আমি গুলিস্তানে একটু প্রোগ্রাম করতে গিয়েছিলাম গণসংযোগ, সেখানে আমি গাড়ির পার্টসগুলো ছিনতাইকারীরা নিয়ে গিয়েছে। আপনারাও হর হামেশা এমন দেখেন যে আপনারা গুলিস্তানে গিয়েছেন, পকেটের মানিব্যাগ আর ছিনতাই করার কারণে মোবাইল আর মানিব্যাগ খুঁজে পান না। মতিঝিলে আপনারা যাবেন, যেটা আমাদের একটা ফাইন্যান্সিয়াল হাব, সেখানে দেখবেন যে কি অব্যবস্থাপনার মধ্য দিয়ে রয়েছে, ময়লা রয়েছে এবং হাই স্পিডের ওয়াইফাই নেই সেখানে। যারা চাকরিজীবীরা রয়েছেন তারা অসংখ্য মানুষ রয়েছেন যে যারা প্রতিনিয়ত জব করেন কিন্তু একটি সুস্থ সুন্দর ঢাকা চান, ফাইন্যান্সিয়াল সার্ভিস আমাদেরকে উপহার দিতে চান। সেই ব্যবস্থা থেকে তারা মুক্তির জন্য বর্জ্য ব্যবস্থাপনা, পার্ক স্থাপন এবং ওয়াইফাই স্থাপন থেকে অনেকগুলো প্রস্তাবনা আমাদেরকে দিয়েছেন। এদিকে শাহজাহানপুর রমনাতে অনেকগুলো বসত বাড়ি রয়েছে, এই সেগুন বাগিচায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং রয়েছে, যেখানে গ্যাস বিদ্যুৎ পানির সমস্যা। ওইদিকে ঢাকা মেডিকেল রয়েছে, বুয়েট রয়েছে, পিজি রয়েছে, গার্ডেন রয়েছে এবং এখানে বিকারুন্নেসা আইডিয়াল কলেজ থেকে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, আবাসিক ব্যবস্থা নিশ্চিতকরণ, খাদ্য নিশ্চিতকরণ থেকে পুরো সামগ্রিক ব্যবস্থা মিলিয়ে কিন্তু আমরা ঢাকা আজকের ইশতেহার ঘোষণা করেছি। এখন আমরা প্রশ্নোত্তর সেশনে চলে যাব। ইনশাআল্লাহ আমাদের আগামী জায়গাগুলো থেকে কোনো বিরোধী রাজনীতি নয়। আমাদেরকে সবাই উপদেশ দিয়েছেন যে প্রথমেই যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম, ওসমান হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন শুরু করেছিলেন সেভাবে আমাকে দিক নির্দেশনা এই ঢাকা আটের জনগণ দিয়েছিলেন। আমি ঠিক সেইভাবেই ফজর থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়েছি, অলিগলিতে যাচ্ছি। এরপরে আপনারা আমাকে উপদেশ দিয়েছেন কারো বিরুদ্ধে কোনো কথা বলার জন্য নয়। সিনিয়র সিটিজেন যারা মুরব্বী সমাজের আমাকে বলেছেন যে আমি ঢাকা আটে কি করব সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি এমপি হলে পার্লামেন্টে আইনের মাধ্যমে এগুলো আরো বাস্তবায়ন করার চেষ্টা করব। আর যদি এমপি না হতে পারি আপনাদের জনগণের রায়ে, ইনশাআল্লাহ আপনাদের রায়কে সম্মান জানিয়ে আমাদের যে আজাদির লড়াই এবং জনগণের সাথে কানেক্টেড থেকে জনগণের মুক্তির জন্য, জনদুর্ভোগ থেকে মানুষকে স্বাধীন করার জন্য যে লড়াই, ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব।